বাংলাদেশ কি আদৌ পারবে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে এশিয়া কাপ 2026-এর মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে? আজকের এই ভিডিওতে সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। দেখেন, বর্তমানে গতকালকের যে ম্যাচটা আপনারা দেখলেন, প্রায় 8 গোলে কিন্তু পরাজিত হয়েছে। একটি হিসাব লক্ষ্য করুন, বছরের 8 মাস চলতেছে, 8 তারিখ এবং 8 গোল দিয়ে মেয়েদের এই জয়টা উদযাপন। পূর্ব তিমুরকে তারা এই 8 গোলে হারিয়েছে। আমরা যদি একটু গ্রুপের দিকে দেখি, এই মতো আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে বাংলাদেশ আন্ডার 20 যে দলটা এশিয়ান কাপে 2026 কোয়ালিফাই করার জন্য তারা ম্যাচ খেলতেছে, যেখানে গ্রুপ এইসি কিন্তু বাংলাদেশ দলের সাথে অন্য যারা আছে, লাওসকে কিন্তু প্রথম দিনে বাংলাদেশ হারিয়ে দিয়েছিল 3-1 গোলে। দ্বিতীয় ম্যাচটা গতকালকে যেটা হয়েছে, পূর্ব তিমুরকে কিন্তু তারা 8 গোলে বিশাল গোলে পরাজিত করছে। তবে এখানে যদি আর একটা বা দুইটা গোল হতো, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য একটা প্লাস পয়েন্ট, যেটা ভিডিওর সামনে আপনারা জানতে পারবেন, সেই বিষয়ে বিস্তারিত জানাবো। বাংলাদেশের পরবর্তী এবং সর্বশেষ ম্যাচ হচ্ছে দক্ষিণ কোরিয়ার সাথে, অর্থাৎ সাউথ কোরিয়ার সাথে। যদি আপনি পয়েন্ট টেবিলটা দেখেন, যেখানে বাংলাদেশ 2 ম্যাচ খেলছে, 2 ম্যাচে জয় পেয়েছে এবং বাংলাদেশের গোলের সংখ্যা কিন্তু 2 ম্যাচ মিলে কিন্তু 11, 8 এবং 3, এবং পয়েন্ট কিন্তু দেখতে পাচ্ছেন কোরিয়া কিন্তু তাদের দেখেন 2টি ম্যাচ, তারা 2টি ম্যাচে জয় পেয়েছে, তাদের পয়েন্ট হইল 6। এখন বাংলাদেশের সর্বশেষ যে ম্যাচটি, সেটাই হচ্ছে বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়া। আপনাদেরকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, বাংলাদেশকে এখানে 2টি জিনিস খেয়াল রাখতে হবে। তাদের যদি এখানে দক্ষিণ কোরিয়াকে কোনোভাবে 1-0 গোলে বা 2-1 বা 3-2 এই ডিফারেন্সও যদি হারাইতে পারে, বাংলাদেশ তো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে। আর তখন বাংলাদেশ কিন্তু সরাসরি, যেহেতু 8টি গ্রুপ, 8টা গ্রুপ থেকে 8টা দল কিন্তু আপনারা জানেন যে সরাসরি অংশগ্রহণ করবে 2026 সালে আন্ডার 20 এশিয়া কাপে। আর বাংলাদেশ যদি দক্ষিণ কোরিয়ার সাথে ম্যাচটি ড্র করতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট হবে। যদি বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার সাথে ড্র না করতে পারে, যদি বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার সাথে তারা 1-0 গোলে এরকম ব্যবধানে হেরে যায় বা 2-1 হেরে যায়, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট আছে। ওই যে ভিডিওর শুরুতে আপনাদেরকে বললাম, বাংলাদেশ যদি আর একটা বা দুইটা গোল বেশি দিতে পারতো, সেক্ষেত্রে সেটা তো বাংলাদেশের জন্য একটি প্লাস পয়েন্ট। এখন দেখেন, এই যে 8টি গ্রুপ থেকে মানলাম বাংলাদেশ হেরে গেল দক্ষিণ কোরিয়ার সাথে, তাহলে কি হবে? 8 গ্রুপ থেকে 8টা দল কিন্তু উঠে যাবে। বাকি আরো 3টা দল কিন্তু এই 8টা গ্রুপ থেকে নেওয়া হবে, যাদের পয়েন্ট টেবিলের, যাদের গোলের সংখ্যা বেশি, যারা গোল বেশি দিয়েছে, যারা বেশি অ্যাটাকিং ছিল, সবকিছু পর্যালোচনা করে যাদের গোলের সংখ্যা বেশি থাকবে, সেরকম 3টা দল কিন্তু তারা নেবে। তো সেই হিসাবে বাংলাদেশ যদি 1-0 বা 2-1 ব্যবধানে হেরে যায় কোরিয়ার সাথে, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য একটি চান্স থাকবে বাংলাদেশ 2026 সালে এশিয়ান কাপে অংশগ্রহণ করার জন্য এফসি। আর যদি জিতে যায় বাংলাদেশ, তাহলে তো সরাসরি মূল পর্বে খেলার টিকিট অর্জন করবে বাংলাদেশ টিমের জন্য শুভকামনা রইল। অন্যদিকে জিম্বাবুতে টাইনেশন সিরিজ খেলতেছে বাংলাদেশ, সাউথ আফ্রিকার জিম্বাবু, যেখানে গতকালকে কিন্তু আপনারা দেখলেন, আমি পোস্ট দিলাম যে 160 রানে কিন্তু জিম্বাবুকে হারিয়ে বাংলাদেশ অলরেডি ফাইনালে উঠে গেছে। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে সাউথ আফ্রিকা। তো সেই ম্যাচটারও আপডেট দেখাবো আগামী রোববার, সেই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং আপনাদেরকে সেই লাইভ এবং হাইলাইটস দেখাবো। খেলাধুলার সকল আপডেট পেতে এস প্লের সাথেই থাকুন।